কদিন আগে একটি বিষয় নিয়ে খুবই বিতর্ক দেখা দিল। সেই বিষয়টি হলো যে জামাতে নামাজ আদায় করার সময় ইমাম সাহেব সূরা ফাতিহা বলার পর আমিন বলা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এর মধ্যে এক পক্ষ এসে বলল যে আমিন বলতে হবে আস্তে, আর আরেক পক্ষ বলল আমিন বলতে হবে সশব্দে। আরেকটা পক্ষ এসে বলল যে আমিন বলতে হবে উচ্চ সুরে, অনেক বড় আওয়াজে। এতে করে এই বিষয়টি নিয়ে যখন রাজ্য সরকারের কাছে অভিযোগ গেল, তখন তিনি চেষ্টা করলেন এই বিষয়টি আলেমদেরকে নিয়ে সমাধান করার জন্য। কিন্তু সেখানেও একটি বাধা, একটি সমস্যা দেখা দিল। সেটি হলো যে যদি আমিন আস্তে পড়া আলেম লওয়া হয় অন্যরা মানবে না, জোরে পড়া আলেম নিলে অন্যরা মানবে না। এতে করে রাজ্য সরকার চিন্তা করলেন যে নিরপেক্ষ একজন অভিজ্ঞ লোক দিয়ে এই বিষয়টি তদন্ত করে আমরা দেখতে চাই কি সমাধান দেওয়া যায়। রাজ্য সরকার এই সিদ্ধান্তের আলোকে একজন ইংরেজ বিচারক, যিনি আরবি ভাষায় অভিজ্ঞ, এরকম একজন বিচারককে তদন্তের জন্য দায়িত্ব দিলেন। বিচারক তদন্ত শুরু করতে গিয়ে যখন দেখলেন একটি মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা বলার পরে আমিন আস্তে বলতেছে, নামাজ শেষে ইমাম সাহেব ইমাম সহকারে অন্য যারা আছে তাদের সাথে এই বিষয় নিয়ে বিচারক একটু আলোচনা করলেন যে আপনারা আস্তে আমিন বলেন কেন। ওনারা তাদের জবাব দিল যে আমরা হানাফি মাযহাবের মানুষ, এই ফিকহ দলিল, এই হাদিসের উপর ভিত্তি করে আমরা আমিন আস্তে বলে আমাদের মাযহাব এটাই সিদ্ধান্ত দিয়েছে। ইংরেজ বিচারক তিনি দেখলেন যে তাদের যুক্তি, তাদের হাদিস সব ঠিক আছে, তিনি এটাকে নোট করে নিলেন। পরবর্তী আরেকটা মসজিদে গিয়ে যখন তিনি দেখলেন সেখানে আমিন সশব্দে বলছে, একইভাবে তিনি নামাজের পরে তাদের সাথে আলোচনা করে কেন সশব্দে বলা হয় সে ব্যাপারে আলোচনা করে তারা সমাধান দিল একইভাবে যে আমরা শাফিঈ মাযহাবের লোক, আমাদের মাযহাবে আমিন সশব্দে বলতে হয়, এটাই নিয়ম। আর এই দলিল, এই হাদিস, এই ফিকহ মাসালা হিসাবে আমরা আমিন সশব্দে বলি। আরেকটা দল যারা জোরে জোরে আমিন বলে, তাদেরও কাছে গিয়ে তারা বিচারক, ইংরেজ বিচারক, তিনিও তাদেরকে দেখলেন অনেক জোরে সবাই মিলে আওয়াজ করে আমিন বলতেছে। তাদেরকেও জিজ্ঞাসা করার পর তিনি একটি প্রতিবেদন তৈরি করলেন। প্রতিবেদনে রাজ্য সরকারের কাছে সেই ইংরেজ বিচারক, বিজ্ঞ বিচারক, তিনি প্রতিবেদন এরকম ভাবে প্রদান করলেন যে আমি সকল কিছু তদন্ত করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, যারা আমিন আস্তে বলে হানাফি মাযহাবের, তাদেরও দলিল আছে, তারাও তাদের মাযহাব এবং হাদিস হিসাবে আমল করতেছে। যারা আমিন সশব্দে বলে তাদেরও দলিল আছে, তারাও আমিন সশব্দে বলে। তবে তৃতীয় পক্ষের কাছে যখন আমি গিয়েছি, যাদেরকে আহলে হাদিস হিসাবে আমি পেয়েছি, তারা যারা সশব্দে না বলে একেবারে চুপ করে, অর্থাৎ হানাফি মাযহাবের হিসাব মতো যারা আমিন আস্তে বলে, তাদের বিরোধিতা করার জন্য মসজিদের মধ্যে, নামাজের মধ্যে এত জোরে আওয়াজ করে স্লোগানের মতো, যেটির ব্যাপারে তারা পরিপূর্ণ দলিল উপস্থাপন করতে পারে না। সুতরাং তৃতীয় পক্ষকে আমি পরিত্যক্ত হিসাবেই ঘোষণা করে দিলাম। কি বুঝলাম আমরা এখান থেকে? ইসলামের একটি বিষয় নিয়ে যদি আমরা নিজেরা প্রতিহিংসা জড়িত হয়ে যাই, তাহলে আমরা আমাদের মতকে উপরে রাখার জন্য অনেক কৌশল অবলম্বন করি এবং অন্যকে ঘায়েল করার চেষ্টা করি। কিন্তু এই বিষয়ে আমরা একটু লক্ষ্য করি না যে আমরা মুসলমান কেন বিভক্ত হয়ে বিধর্মীদের কাছে হাস্যকর একটি ধর্মতে আমরা পরিণত করতেছি। আল্লাহ পাক আমাদেরকে এহেন অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন।